সবাই আমাকে বলতেছে লাইট জ্বলে, ক্যামেরা অন করার সাথে সাথেই বলতেছে লাইট জ্বলতেছে। তারা জানে না এইসব বাইকের লাইট অফ হয় না, এটা হলো AHO ফিচার, অটোমেটিক হেডলাইট অন। নোয়াখালী জেলায় আসছি তো একটু ঘোরাঘুরির ম্যাটার তো আছেই, তো এই জন্য বের হয়েছি বিকালবেলা 4:37 বাজে। আচ্ছা দেখে এদিকে যাওয়া যায় নাকি, রাস্তা খারাপ হইলে তো যাওয়া যাবে না। রাস্তা হয়তো ভালো এদিক দিয়ে, আমরা চলে যাই এদিকে। যেহেতু আসছি তো ঘোরাঘুরি তো করতে হবে, আর যেটা ঘোরাঘুরি করে যেটা বের করবো সেটা তো আপনাদের কাছে দেখাইতে হবে, তাই না? এই জন্য নোয়াখালীর একটা আলাদা করে ভিডিও করতেছি, এটা দেখাবো। আর যেটা বলছি, নোয়াখালী জেলাটা আসলে অনেক সুন্দর, প্রচুর সুন্দর। রাস্তার মাঝখানে দুই পাশে গাছ, সব মিলে আলাদা অনেক কিছু আর কি, একটা ভালো লাগা সব কিছুই। এখানে বিকালবেলা আইসা অনেক কিছু খেলা যাইতো, সব মিলে অনেক কিছুই করা যাইতো। বামে না সোজা? বামে কেন যাওয়া যাবে? আচ্ছা যাওয়া যাবে, সমস্যা নাই। তুমি তো চিনো না এদিক দিয়ে? না যাওয়ার রাস্তা নাই তো, আছে? আচ্ছা একদম আছে, দেখা যেতেছে অবশ্য। তো তুমি আমার যে রাস্তায় নিয়ে আসছো, বুঝছো পিচ্ছি, রাস্তার কন্ডিশন তো ভালো না। আমরা কি এদিক দিয়ে বামে চলে যাবো? আমরা যাবো কোদিকে? এদিকে রাস্তা ভালো হবে আসলেই? হ্যাঁ তুমি একটু বলো তো, আমার তো মনে হয় না রাস্তা ভালো হবে। তুমি আমার যে চিপা রাস্তায় ঢুকাইছো, এটা কোনো কথা কত? এই তো অরে অফ রোডিং রে, রাস্তা ভালো না, মাটি পুরো নরম, মাটি কাদা মাটি তারপরে ভালো মাটি সব মিক্সড হইয়া মাটি নরম হইয়া চাকা ঘুরে যেতেছে। এগিয়ে যাওয়া যাবে ভাই? এগিয়ে যাওয়া যাবে? কই যাবো জানি? ফিল্ড এটাই? তুমি আমরা এনে লয়ে লাগে তাইলে। আচ্ছা সমস্যা নেই, আমরা ঘুরতে আসছি বুঝছেন? না না আমরা রোডের থেকে নামছি আর কি, আপনি ঘুরতেছি আর কি। ও এদিকে চলে যাওয়া যাবে? রাস্তা কি ভালো? ও প্যাক থাকলে তো আবার সমস্যা। ও তাহলে আমরা উনিই চলে যাই। হ্যাঁ তাহলে উনিই ভালো হবে না? না তাহলে আমরা পিছিয়ে ব্যাক করি, সমস্যা। ওকে আমাদের ওদিক দিয়ে যাওয়া যাবে না তো, তুমি আমার কোন দিকে ঢুকাইছো? শুধু নামো দেখি, নামো। বাচ্চা মানুষ তো কিছু বুঝে না। হ্যাঁ চলে তো অনেক কিছুই, তুমি জানো না এই রাস্তা ভালো না? ওই যে সামনে তো অফ করা, তারপর এই দেখ কাদামাটি, আর তো কোনো জায়গার রাস্তা নাই, তাই না? আর ফিল্ড তো দরকার ছিল না, আমরা হাইওয়েতে ঘুরতাম। এখানে আবার চলে যাইতাছি, পিচ্ছি কিছু বুঝেও না, আমাকে এই রাস্তায় নিয়ে আসছে আর কি। আচ্ছা যাক সমস্যা নাই, আমাদের থাকার কথা ছিল আরও দূরেই, ও এদিক দিয়ে নিয়ে আসছে। আর স্লিপ খাইতে যেতেছি আমি, অলমোস্ট চাকা ঘুরে যেতেছে, রাস্তা স্লিপারি না, আপনারা হয়তো বা দেখতে পারতেছেন নাকি দেখতে পারতেছেন আমি বুঝতে পারতেছি না। তো আমাদের ওই লোকটা ওই রাস্তা দেখাইলো, ওই রাস্তা কই যাবো আমরা? ও আচ্ছা কাশফুলের বাগান দেখানোর জন্য, তাই না? যাই হোক, কাদামাটিতে চালাইছি কিন্তু আজকে আমার ভয় লাগতেছে, কেন আমি বুঝতেছি না। ঘুম থেকে উঠে আসছি তো তো ভয় লাগতেছে। ওরে নিয়ে কেন জানি চালাইতে পারতেছিলাম না, আমি বুঝলাম, আমি নিজেও চালাইতে পারতেছি না। যাই হোক সমস্যা নাই, একটা স্মৃতি হিসেবে থেকে যাবে এইটা।
কাশফুলের বাগান। আর যেহেতু বন্যা হয়েছে, আর নোয়াখালী এখানে বন্যাতে পুরো ডুবে গেছিলো এগুলা, এই যে বন্যার পানিতে পুরো ভেসে গেছিলো। এখন আর সেরকম কাশফুল নাইও, হালকা কিছু কাশফুল আছে। তো আমি যেটা বলছিলাম, আমার দেখা খুবই সুন্দর একটি জেলা হইল নোয়াখালী। মানে খুবই পরিষ্কার, কোনো ময়লা নাই। এই যে রাস্তা সবসময় ফ্রেশ, ভিতরে যে বাড়িঘর আছে এই বাড়িঘরও পরিষ্কার। কোথাও মজা নিয়ে নিল আমার সাথে, সামনে দিয়ে চলে যাইতেছে নাচতে নাচতে, আমার দেখায় দেখায় কি একটা বাজে অবস্থা। কোথাও মজা নিয়ে নিল। জামু কোনদা তো ওইখান থেকে আমরা চলে যেতেছি। আচ্ছা আমরা কোন জায়গায় যেতেছি রে? আমরা যাচ্ছি দত্তপাড়া কামারবাড়ি। যেতেছি দত্তপাড়া কামার বাড়ি। তো এখানে আমার ফ্রেন্ডে নানু বাসা। এই ভিউগুলো অসাধারণ সামনে, আর এগুলো কিন্তু লোকালয়। বাম দিকে বাম দিকে যেতে হবে। আরে বাম দিকে এই রাস্তাটা মনে হয় তেমন একটা ভালো না। আরেকটা কথা, আমি কিন্তু 3 জন নিয়ে রাইড করতেছি। এমটি 3 জন নিয়ে রাইড করা হইতেছে। আর এই রাস্তায় ঢুকছি ভালোই হয়েছে, সামনে দিয়ে দেখা যাইতেছে সূর্যটা দেখা যাইতেছে, ডুবন্ত সূর্য যখন ডুবে তখন ডিমের কুসুমের মতো মনে হয়, লাল ডিমের কুসুমের মতো। ওই সামনে সূর্যটা এরকমই। আপনারা হয়তো বা সামনে গেলে হয়তো বা একটু দেখবেন এই গাছের আড়ালে ঢাকা পড়ছে সূর্যটা। তো আপনারা একটু ভাবলেই অবাক হবেন, এইসব রাস্তায় আমি কোথাও ময়লা বা এরকম জাতীয় কিছু পাইনি। না আসলেই ময়লা বা কোনো কিছুই নেই এইসব রাস্তায়। মানে রাস্তা বাড়িঘর পরিষ্কার। আর নোয়াখালী সম্পর্কে এত ভালো ভালো কথা বলতেছি, আপনারা হয়তো বা বলতে পারেন আমি হয়তো বা নোয়াখালী থাকি, এরকম না। আমি নোয়াখালী থাকি না, আমি ঢাকাতে স্থানীয়। মানে কোথাও ময়লা নেই, আমি রাস্তাঘাটে এক টুকরো ময়লা পাই নাই, পলিথিনে কাগজ টাগজ কিছু পাই নাই। দেখতেই পারতেছেন আপনারা, রাস্তাঘাটের কন্ডিশনও খুব ভালো। কিন্তু আমি চালাইতেছি 3 জন নিয়ে, সমস্যা হয়ে গেছে এইটা। আমার ফ্রেন্ড, পিছিয়ে তার ছোট ভাই, আর সামনে আমি চালাইতেছি। আর 3 জন চালাইলে এমটি সমস্যা নাই। এমটি আপনি হয়তো বা 3 জন চালান বা 4 জন চালান, পাওয়ার তেমন একটা কম ফিল হবে না। কিন্তু মাঝে মাঝে মনে হইতে পারে আপনার এমটি পাওয়ার সেমই থাকে, এমটির পাওয়ার কোনো কম হবে না। আপনি ঢাকা থেকে আপনি চট্টগ্রাম সাজেক চলে যেতে পারবেন 3 জন নিয়ে, এমটি পাওয়ার সেমই থাকবে। কিন্তু সমস্যা হইল ওই যে সিট ছোট, 3 জন নিলে যে চালায় তার জন্য সমস্যা হয়ে যায়। মানে আমার সমস্যা হইতেছে আর কি, এই সমস্যাটা। 3 জন নিয়ে চালাইলে এই একটা সমস্যা, আর কোনো সমস্যা নেই। এমটি আপনারা এমটি হয়তো বা আর কোনো খারাপ দিক পাবেনও না। আচ্ছা, এটা হলো বটতলী মডেল মসজিদ। বটতলী মডেল মসজিদ কোন দিকে? তিনজন নিয়ে চালানোটাই জ্যামের মধ্যে প্রচুর প্যারাদায়ক। 2 জন হলে রিল্যাক্স করে চালানো যায় জ্যামের মধ্যেও, 3 জন জ্যামের মধ্যে চালানো যায় না। যাই হোক, সমস্যা নাই। বাইক ভালো করে চালাইতে পারলে 3 জন 2 জন এমন একটা ফ্যাক্ট না, কিন্তু এই যে এই জায়গাগুলো তো ফ্যাক্ট। ওরে রে, ওরে রে, ভালো একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল 3 জন নিয়ে। বাইকের এক্সপিরিয়েন্স বাহ, মজাদার জিনিস। রাস্তা ভালো থাকলে আশেপাশে এগুলো সব দেখানো যাইতে ভালো করে, তো কিছু করার নেই। খারাপ রাস্তা এগুলো দেখাই আপনাদের। ওরে রে, আরে রাস্তাটা যদি পুরোটা এমন থাকে তাহলে আর কি বলবো। আমি শিওর আমার বাইকের মাইলেজ ড্রপ হইতেছে, 5 থেকে 7 মাইলেজ কমে গেছে এটুকু রাস্তা। পুরা ক্লাস ধরে ধরে আসতে হইতেছে। যাদের কোমরে ব্যথা, মাজা ব্যথা,
তাহলে এইসব রাস্তায় চালাইলে মাজা ভালো, ব্যথা ভালো হয়ে যাবে। মানে বুঝলাম না, নোয়াখালীর সব রাস্তাগুলো ভালো, একটা গলিতে ঢোকার পর রাস্তাটা এমন হয়ে গেছে, মানে ভাঙ্গা রাস্তা থাকলে একটু সমস্যা নাই, মাটি হয়ে গেছে ওচা নিচা, ঢেউয়ের মতো হয়ে গেছে, একবার উপরে একবার নিচে, একবার উপরে একবার নিচে। এই যে দেখছেন। যাই হোক, সমস্যা নেই, একটা জায়গায় এক্সপিরিয়েন্স নিতে গেলে হয়তো বা ভালো রাস্তা থাকবে, খারাপ রাস্তা থাকবে, সব মিলাই হবে, স্বাভাবিক এসব থাকাটা। কিন্তু আমি এতটা খারাপ আশা করি নাই, হঠাৎ করে এত সুন্দর রাস্তা থেকে হঠাৎ করে রাস্তা খারাপ হয়ে গেছে। ইউসুফ হারুন ভুঁইয়া জেনারেল হাসপাতাল, কেউ আর আশেপাশে থাকেন কমেন্ট করে জানায়েন তো, হয়তো বা একজনও এখান থেকে হয়তো বা দেখবেন। অন্ধকার রাস্তা দিয়া রাতের বেলা আলাদা এক ধরনের অ্যাডভেঞ্চার, এই অফরোডিং করতে করতে যাওয়া খুব মজাদার বিষয়গুলো। মনের কষ্টে গান গাইতেছি এই রাস্তায় চালানোর জন্য, খুব বাজে একটা অবস্থা হয়ে গেছে আজকে। ভুলেও যারা অফরোডিং করবেন ফ্যামিলি বাইক হিসেবে এমটি নেবেন, তারা আমি আগে থেকে না করে দিতেছি, ভুলেও এইসব বাইক নিয়েন না। অফরোডিং আর ফ্যামিলি বাইক হিসেবে এমটি নেওয়া দরকারই নেই আপনাদের। আর এইসব রাস্তা আমার ফ্রেন্ড বলতেছে খারাপ হওয়ার কারণ হইলো এখানে বন্যা হওয়ার পর এই রাস্তা খারাপ হয়ে গেছে। এইসব রাস্তায় পানি ওঠার পর রাস্তা নরম হয়ে গেছিলো, তো যত গাড়ি গেছে এখান থেকে রাস্তা সব ভেঙে গেছে। রাস্তা ভালো ছিল, একদম ভালো ছিল। হাইওয়েতে আমি যেটা দেখছিলাম, হাইওয়ের রাস্তাটা অনেক সুন্দর ছিল। এলাকার ভিতরে রাস্তাটা এমন খারাপ হয়ে যাবে এটা আশা করি নাই। চলে যেতেছি সোজা, এখন বাজে 5:50। আজান দিয়ে নামাজ শেষ হয়ে গেছে, নামাজও পড়তে পারি নাই, তো অন্ধকার হয়ে গেছে এই সময়, পুরোপুরি অন্ধকার হয়ে গেছে। বাহ, জায়গাটা জোস্ত। তো এই রাস্তাটা আর খারাপ না, এই রাস্তাটা এখন ভালো। এসব জায়গায় কারা থাকে? এটাই এটাই দেখে নামিস। হ্যাঁ, বুঝছি বুঝছি।